ধরা দিলে বিয়ার দিতাম তোমার পায়ে আমায় কহিরা ছাপাদ তাই নাকি সবার চোখে পড়ে ধরতে গিয়া যায় না ধরা তারায়া মাথায় গন্ডগোল अच्छा विपदे बोललाम বাড়িতে চলে যাব বাড়িতেও যাবে তার আগে আমার কিছু কথা শুনবে না তার আগে তোমার কি কথা শুনবো আমি তোমার কোনো কথা শুনতে পারবো না স্কুল ছুটি হয়েছে আমি এখন বাড়িতে চলে যাচ্ছি শোনো তুমি তো সুন্দর নাগর গো ও নাগর সুন্দর তোমার হাই গো লেখা পড়ায় মন বসে না তোমার রূপ দেখি জানো আমি কি করলাম তোমাকে সত্যি বলেছি তুমি তো সুন্দর নাগর গো ও নাগর সুন্দর আচ্ছা বিপদে পড়লাম তো আমার মাঝি কেমন আছে
আকাশেতে লক্ষ তারা গো ও নাগর চাঁদে দেইছে আলো হাই গো তোমায় আমি ভালোবাসি মন প্রাণ দিয়া তোমায় আমি ভালোবাসি মন প্রাণ দিয়া কি বলছো? স্কুল ছুটি হয়েছে, অনেকক্ষণ হয়েছে, এখন আমি বাড়ি চলে যাবো। কি কথা শোনাইলা কন্যা গো, ও কন্যা কি কথা শোনাইলা, হাই গো স্কুল ছুটি হয়েছে কন্যা বাড়ি যাব চলে, স্কুল ছুটি হয়েছে কন্যা বাড়ি যাব চলে। শিশির ভেজা দুবলা ঘাসে গো ও কন্যা মহারণা সন্ধ্যা, হাই গো ওদের কিরণে কন্যা শিশির যাইবে মিশে, ওদের কিরণে কন্যা শিশির যাইবে মিশে। এবার আমাকে যেতে দাও। তোমায় আমি ভালোবাসি গো ও নাগর মন প্রাণ দিয়া, হাই গো তোমায় ছাড়া একটা মিনিট থাকতে পারবো না, তোমায় ছাড়া একটা মিনিট থাকতে পারবো না। আচ্ছা বিপদে বললাম। তোমায় আমি ভালোবাসি গো ও নাগর মন প্রাণ দিয়া, হাই গো শোনো 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 না মন প্রাণ দিয়া, তোমায় আমি ভালোবাসি মন প্রাণ দিয়া। তুমি হলে বাদশার নে গো ও কন্যা
চলে যাও কন্যা গো, ও কন্যা চলে যাও না বাড়ি। হাই গো তোমার পিতা শুনলে কথা কেটে নিবে মাথা, তোমার পিতা শুনলে কথা কেটে নিবে মাথা। বুঝলে, তাই তো বলছি তুমি চলে যাও, তোমার আর আমার ভালোবাসা হবে না। তোমায় আমি ভালোবাসি গো, ও নাগর মন প্রাণ দিয়া। হাই গো তোমায় ছাড়া বাঁচিব না বলছি সত্য গো রে, তোমায় ছাড়া বাঁচব না বলি সত্য গো রে, তোমায় ছাড়া বাঁচব না ওরে বলি সত্য গো। না কন্যা, তুমি হলে বাদশার মেয়ে, তাই নাকি? আর আমি সামান্য মালির ছেলে। দেখো, তোমার পিতা যদি শুনতে পারে তাহলে যে আমার মাথাটা কেটে নেবে। না না, তাই তো আমি তোমাকে ভালোবাসতে পারবো না। তাই ঠিক আছে, তুমি যখন আমার কথা শুনবে না তাহলে এই রূপ যৌবন আমি আর কাউকে দেখাবো না, এই যে আমি ঢেকে রাখলাম। ও কন্যা গো, ঢাইকো না যৌবন রঙিন কাপড় দিয়া। এই বয়সে মোর বাসে গরমে পড়িয়া আমায় কইরাছ পাগল। তাই নাকি? তোমার কোনো কথা আমি শুনবো না। শুনবে না? ঠিক আছে, আমি চলে যাই। হ্যাঁ, মোর বাসে গরমে পড়িয়া আমায় কইরাছ পাগল। ছিল, এখন আমার মাথায় হলো। তোমার মাথায় গন্ডগোল? ঠিকই আছে, তোমাকে দেখি আমার যে গন্ডগোল হয়ে গেছে। চলতে গিয়া আছাড় খাইয়া তারা আগে মরে, তোমার মাথায় গন্ডগোল। ধরা দিলে বিয়ারটা দিতাম তোমার পায়ে, আমায় কইরাছ পাগল।
গায়ে ধরা দিলে বিয়ার দিতাম তোমার পায়ে আমায় কহিরাছ পাগল। তাই নাকি? সবার চোখে পড়ে ধরতে গিয়া যায় না ধরা তারায়া মাথায় গন্ডগোল। সবার চোখে পড়ে ধরতে গেলে যায় না ধরা থাকে বহু দূরে তোমার মাথায় গন্ডগোল। রূপে তোমার হার বানিবে ওহরি স্থানের পরি আস্তে চালাও তোমার ঘাড়ি পরাণ ভৈরা দেখি আমায় কইরাছ পাগল। আজে বাজে কথা কইলে তুমি হইবা খুশি পঞ্চায়েতে বিচার দিয়া তোমায় দেব ফাঁসি তোমার মাথায় গন্ডগোল। আচ্ছা তাই বুঝি? ফাঁসির দড়ি যদি হয় গো তোমার চুলের বেনি আমায় কইরাছ পাগল। আমায় কইরাছ পাগল আমায় কইরাছ পাগল আমায় কইরাছ পাগল। আচ্ছা অনেক সময় হয়ে গেছে, চলো এখন আমরা বাড়িতে চলে যাই। বেশ চলো, আগামীকাল আমাদের ফুল বাগানে তোমার সঙ্গে দেখা হবে। সত্যি বলছো? সত্যি বলছি। ঠিক আছে চলো এবার চলো, অনেক বেলা হয়েছে। ঠিক আছে। ও কন্যা গো ঢাইকো না যৌবন রঙিন কাপড় দিয়া এই বয়সে মরবার হইছো। সেনাপতি কাকা, আব্বা হুজুরের মৃত্যুর পর এই সিংহাসনে বসেছি। বলুন সেনাপতি কাকা, আমি কি পারবো এই রাজ্যের প্রজাদের সুখে সুখী হতে? আমি কি পারবো এই রাজ্যের প্রজাদের দুঃখে দুঃখী হতে? আমি কি পারবো রাজ কার্য পরিচালনা করতে সেনাপতি কাকা? শাহজাদা, তুমি তো পারবে এই সিংহাসনের মান মর্যাদা রক্ষা করতে। তুমি তো পারবে এই রাজ্যের প্রজাদের সুখে শান্তিতে
তুমি পারবে। তোমার সেনাপতি কাকা তোমার সর্বদাই পাশে থাকলে তাহলে তুমি পারবে এই রাজ্যটা পরিচালনা করতে। সেই জন্যই তো সেনাপতি কাকা আমি আপনাকে এত ভালোবাসি, সেই জন্যই তো সেনাপতি কাকা আমি আপনাকে এত বিশ্বাস করি। তাই তো আমার শুধু পাশে থাকবেন না, এই রাজ্যের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত সমস্ত প্রজা সাধারণের খোঁজ নিয়ে দেখবেন। যেখানে ঔষধ লাগে সেখানে ঔষধ দিবেন, যেখানে খাদ্য লাগে সেখানে খাদ্য দিবেন, যেখানে বস্ত্র লাগে বস্ত্র দিবেন, যেন একটি প্রজাও বিদ্রোহ না করতে পারে সেনাপতি কাকা। শাহজাদা আমি তাই করবো, শাহজাদা আমি তাই করবো। সেনাপতি কাকা শাহজাদা এই জমশেদ জহিরকে তো দেখছি না সেনাপতি কাকা। শাহজাদা জহির কোথায় সেনাপতি কাকা? তুমি এই নিয়ে কোনো চিন্তা করো না। জহির হয়তো ফুল বাগানে বেড়াতে গেছে। আমার মন বলছে জহির কিছুক্ষণের মধ্যে ফিরে আসবে। তাই যেন হয় সেনাপতি কাকা, তাই যেন হয়। ভাইজান, ভাইজান, এই তো আমি ফিরে এসেছি ভাইজান। জহির হ্যাঁ ভাইজান। তুই ফিরে এসেছিস ভাইজান? একই ভাইজান, তুমি তো সিংহাসনে বসে আছো, রাজকার্য পরিচালনা করছো, আর আমি মা বাবার জন্য শান্তিতে মুক্তি আজ আমি আমার মা বাবাকে বলতে পারছি না। জহির হ্যাঁ ভাইজান। হাই ভাই তুই আমার বুকে আয়। তাই তো আমি আমার একটু শান্তি পাওয়ার জন্য আমি বেড়াতে গিয়েছিলাম ওই ফুলি বাগানে ভাইজান। আয় ভাই জহির তুই ভাইজান। আমার বুকে আয়। আমি যে ভাইজান। তোর জন্য বুকটা খাকা শান্ত হও জহির, শান্ত হও শাহজাদা। জহির ভাইজান, আমিও তো বুঝি মা হারা ব্যথা, কিন্তু কি করব বল, এই প্রজাদের মুখের প্রাণে তাকিয়ে এই সিংহাসনে বসতে হয়েছে। তুই কোনো মন খারাপ করিসনি ভাই, তুই ধৈর্য ধর ভাই, তুই ধৈর্য ধর। নাহিলেন গো ভাইজান, বাবাকে সারায়া বিবাহ বোলা আপরালে, মা বাবাকে সারায়া বিবাহ বোলা আপরালে। সেনাপতি কাকা ওঠ ভাই জহির ওঠ। মা বাবা যে নয়নের মনি, মা বাবা যে সোনার গলি, মা বাবাকে সারায়া বিবাদ বোলা আপরালে, মা বাবাকে সারায়া বিবাদ বোলা আপরালে। জহির সেনাপতি কাকা মা বাবা তো সারা জীবন বেঁচে থাকে না। কাঁদিস না, জহির কাঁদিস না। শাহজাদা
সেনাপতি কাকা আরে বাবা জহিরকে জহির, উঠান। বাবা মা চিরজীবন তো বেঁচে থাকে না। শান্ত হও, শান্ত হও জহির, শান্ত হও। জহির অমন করে কাঁদিস নি ভাই। কোথায় রইলে পাহালের গো মাতা একেবারে গো মাতা মাতা তোমার গপ্পে দোলায়া সেনাপতি কাকা জহিরকে উঠান। জহিরটা কাঁদছে। তোমার গলির কাঁদি দাসে দোলায়া লুটায়া আরে বাবা জহির, শাহজাদা তুমি শান্ত হও। যাও শাহজাদা, শান্ত হও। কোথায় রইলা পাহালের গোপী এক বেশ পিতা পিতা জহির, তোমার জমশের বসে আছে ওই নাসি আসলে তোমার জমশের বসে ওই নাসি আসলে গো কাকা জহির, জহির তুই কাঁদিস রে বাবা। শাহজাদা শান্ত হও, শাহজাদা। জহির শান্ত হও। শান্ত হ ভাই, শান্ত হ। তুই অমন করে কাঁদিস নে। তুই অমন করে কাঁদলি আমি কেমন করে এই রাজ্যিক কার্য পরিচালনা করবো জহির? ধৈর্য ধর। উপযুক্ত হয়েছ, তাই বলছিলাম তুমি একটা বিবাহ করিলে বাবা জহির একটু শান্তি পেত। সেনাপতি কাকা হ্যাঁ, আপনিও বলছেন আমাকে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে? জহির জহিরের অশ্রুসিক্ত মুখ ও প্রাণের দিকে তাকিয়ে আমি সিদ্ধান্ত নিলাম কাকা আমি বিবাহ করব। তাই তো আপনি খোঁজ খবর নিয়ে দেখেন কোন রাজ্যের রাজকন্যা বিবাহর উপযুক্ত হয়েছে, আমি তাকেই বিবাহ করব সেনাপতি কাকা। শাহজাদা, আমি খোঁজ খবর নিয়ে জানতে পেরেছি ওই গুরসানপুর শহরে বাদশাহ গুরসানের একমাত্র কন্যা শাহজাদি গুলজান, সে নাকি এখন বিবাহের উপযুক্ত হয়েছে। শাহজাদি গুলজান? হ্যাঁ শাহজাদা। খুসরান বাদশার একমাত্র কন্যা শাহজাদি গুলজান এখন বিবাহর উপযুক্ত হয়েছে। তাই যদি হয়ে থাকে সেনাপতি কাকা আপনি কার শেদকে ডেকে একখানা ফরমানে লিখে আমার বিয়ের প্রস্তাব পাঠিয়ে দিন ওই গুসরানপুর রাজ্যে বাদশাহ গুসরানের কাছে। গুসরান বাদশাহ যদি রাজি থাকে আমি তার কন্যা গুলজানকে বিবাহ করব সেনাপতি কাকা। তাই করছি শাহজাদা, আমি তাই করছি। আই কে আছিস কাশ্যপকে রাজ দরবারে পাঠিয়ে দে। কারশেদ, তুমি এসেছো কারশেদ। শোনো কারশেদ, আগামীকাল প্রত্যুষে একখানা ফরমান নিয়ে তুমি চলে যাবে ওই গুসরানপুর রাজ্যে বাদশাহ গুসরানের কাছে। কারশেদ ঠিক আছে শাহজাদা, আমি কাল প্রত্যুষেই ওই ফরমান নিয়ে চলে যাব ওই গুরসানপুর রাজ্যের গুরসান বাদশার কাছে। যাও কারশেদ, এখন তুমি বিশ্রাম নেও গিয়ে। আমি তাই যাচ্ছি শাহজাদা। সেনাপতি কাকা শাহজাদা, আজকের মতোই দরবার এখানেই মুলতবি ঘোষণা করা হলো। চল ভাই জহির, তাই আমরা চলুন এখন ভাইজান। অন্তঃপুরে চলে যাই। তাই চলুন চলো ভাইজান, শাহজাদা, তাই চলো। তাই চলো। আমাকে যে হুড়মুড় বলেছিল তুমি ফুলবাগানে এসো,
তোমার সঙ্গে আমি এখানে দেখা করতে আসবো, কিন্তু হুড়মুটের তো কোথাও দেখাই নেই। কোথায় রইলে প্রাণের গহুর কোথায় রইলে মালা
চারা গাছে ধরছে গোটালি রসে পরে টলো বলো গো ডাল ছিঁড়তে গেলে রস করবি তোমার ডাল ছিঁড়তে গেলে রস করবে তোমার ওহনা তাহলে মনের কথা তুমি বুঝতে পেরেছো তাই না? বুঝতে পেরেছি। কোকিলার ডাকিস না মরার কোকিল আহার ডাকিস না বসন্তের আওলা বাতাস কোকিল আহার লাগাস না। আচ্ছা আরে বসন্তের আওলা বাতাস কোকিল আহার লাগাস না। বুঝতে পেরেছো? কোকিলার ডাকিস না মরার কোকিল আহার ডাকিস না বসন্তের আওলা বাতাস কোকিল আহার লাগাস না বসন্তের আওলা বাতাস কোকিল আহার লাগাস না। দেহিরে বাহাদা কৃষ্ণ রে ও জঙ্গলি মানা করিস না রে সোহময় মহতো প্রেমের কুকিল কুহু ডাকাছে আরে সোহময় মহতো প্রেমের কুকিল কুহু ডাকাছে
শোনা শোনা চ্যাংড়া বন্ধু কেন বোঝে না কোন শত্রু পীড়িতের পায়না সমাজ মানা চ্যাংড়া বন্ধু কেন বোঝে না জুতু ধরে পীড়িতের পায়না এই কিসের সমাজ কিসের মানা তুমি ছাড়া কিছু বুঝি না তুই যে আমার পীড়িতের মায়না চ্যাংড়া পাগল কইরা হাসে ও চ্যাংড়া জাদু কইরা হাসে পীড়িতেরই বন্ধ কইরা পীর মাইরা সে পীড়িতেরই বন্ধ কইরা পীর মাইরা ছোট ছিলাম ভালো ছিলাম যৌবন কেন পা রাখিলাম প্রেমের হাতে ধরা পড়িলাম ছোট ছিলাম ভালো ছিলাম যৌবনে কেন পা রাখিলাম প্রেমের হাতে ধরা পড়িলাম চ্যাংড়া পাগল কইরাছে ও চ্যাংড়া জাদু কইরাছে পীড়িতেরই বন্ধ কইরা পীর মাইরাছে পীড়িতেরই বন্ধ কইরা পীর মাইরাছে সমাজ মানা চ্যাংড়া বন্ধু কেন বোঝে না জন্তু ধরে পীড়িতের পায়না ছোট ছিলাম ভালো ছিলাম যৌবনে কেন পা রাখিলাম প্রেমের হাতে আমি পড়িলাম আরে বুকের ভিতর ঘর বানাবো সেই ঘরে তোরে রাখবো সারা জীবন ভালোবাসবো চেংড়ি বাধা দিস না রে ও চেংড়ি বাবা করিস না রে সময় মাতা পেলে তবু ডাকছে আরে সময় মাতা পেলে আরে সময় মাতা পেলে কোকিলার ডাকিস না ওরার কোকিলার ডাকিস না বসন্তেরই আওলা বাতাস কোকিলার লাগাস না বসন্তেরই আওলা বাতাস কোকিলার লাগাস না বসন্তেরই আওলা বাতাস কোকিলার লাগাস না আচ্ছা চলো ঠিক আছে তাই চলো তাই চলো হুজুর ওই সে দেখো আজার মেয়ে ইয়ার সঙ্গে মিলামিশি খেলা যাবে ঠিকই তো বলছিস আমাদের শাহজাদি গুলদান 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 তুমি এখানে তুমি স্কুলের কথা বলে ওই ফুল বাগানে সামান্য একটা মালিক ছেলের সাথে প্রেম মনে করছো কাকা আমি
আমি আমি মানে কিন্তু কিন্তু আপনি এখানে কেন? আপনি এখান থেকে চলে যান। চলে যাব, যাওয়ার আগে ওই মালির বাচ্চাকে বন্দি করে নিয়ে যাবো। ওই গেছিস, বন্দি করে ওই মালির বাচ্চাকে। না কাকা, গুলজার। কাকা আমাকে বন্দি করো, ওনাকে ছেড়ে দাও। বলে যাও গুলজার। হুরমুটের কোনো দোষ নেই। প্রহরী, কাকা 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 ছেড়ে দাও কাকা। নিয়ে যাও বলছি। তাই করছি। ছেড়ে দাও গো কাকা। ছেড়ে দাও না কে গো কাকা। হাতে ধরি পায়ে পড়ি ছেড়ে দাও না তারে গো। হাতে ধরি পায়ে পড়ি ছেড়ে দাও তারে প্রহরী, নিয়ে যাও বলছি। তাই করছি। আসো আমি যে তাকে ভালোবাসি। গুলজার। হাতে ধরি পায়ে গো পড়ি দয়া করে দাও ছেড়ে গো কাকা। আমি তারে ভালোবাসি মন দিয়া গো। আমি তারে ভালোবাসি মন দিয়া গো কাকা। নিয়ে যাও প্রহরী। প্রহরী, আদেশ করার হুজুর। যাও বলছি। তাই করছি। চলে আসো গুলজার। তাহারে যে না ছাড়িলে প্রাণে চাহব আমি ওরে গো কাকা। তারে দয়া করে ছেড়ে দাও তুমি তারে গো। তুমি দয়া করে ছেড়ে দাও না তুমি তারে নিয়ে যাও প্রহরী। আমি যে তাই করছি। আসো বন্দি। না গুলজার গুলজার। চলে আসো। আমি যে চলে যাচ্ছি গুলজার। বিনা দোষে আমি আজ বন্দী হয়ে গেলাম গুলজার। আজি চলে যাই তোমায় ছেড়ে। আসো বন্দি আমার সাথে। চলে আসো গুলজার। নিয়ে যাও প্রহরী। আজি কি যা
আমি তাই করছি চলে আসো यहाँ